তাকে পাঠাবো, কে পাঠাবে? সুতরাং তোর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার মুসাকে ঠেকানো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। ফেরাউন সে ষড়যন্ত্র করেছে, আমার নবী মূসাকে আসতে দেবে না। আর আমি আল্লাহ তাআলা আসমানে বসে তামাশা দেখতেছিলাম না, আমি আল্লাহ তাআলা আসমানে বসে বসে কৌশল করতেছিলাম কোন কায়দায় আমি আল্লাহ মূসাকে পাঠাবো। এবং দেখেন মজার বিষয় হলো আল্লাহ পাক পাঠালে, আর পাঠানোর পরে হযরতে মূসা আলাইহিস সালামের যাবতীয় দায় দায়িত্ব লালন পালনের সমস্ত কিছুর ভারাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনের কাঁধে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। এতে কি আপনারা খুশি না বেজার? আমার ভাইরা, আল্লাহ সব পারে কি পারে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করছেন। আমি কি বর্ণনা করব নাকি? জোরে বলেন, করব নাকি? আমার আল্লাহ তাআলা বলেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। কার কথা বলেন ভাই? এই যে এখন যে কথাগুলো বলতেছে কোরআন থেকে, এতে কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোন ভেজাল আছে? যদি ভেজাল থাকে তো বাপের বেটা হলে কি এসে বলি যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যে কথা হবে কোরআন দিয়ে, তোমার যদি দলের বিপক্ষে যায় আমার কোন যায় আসে নাকি? এই কথা বলছেন না কেন? আমার কোনো যায় আসে না। তোমার পীরে যদি বিপক্ষে যায় আমার কোনো যায় আসে না। কি বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, নাকি ভণ্ড আছে যেখানে আমরা আছি সেখানে? তাহলে কি হবে? কোরআন আছে, আমরা মুসলমান সেখানে। তাহলে আমার ভাইরা, এই যে দুধ এখন তো চরম ভেজাল হয়েছে না? দুধ গায়ে গাভী গরুর দুধ, গাভী বলেন তো আপনারা নাকি বলেন? হ্যাঁ, গাভী গরুর দুধ চরম ভেজাল। আমাদের এলাকার কথা বলছি, এই এলাকার মারা অনেক ভালো, এরা পানি টানি মোটেই দেয় না, গরু পানি টানি মোটেই দেয় না। হ্যাঁ আমার ভাইরা, তো এই যে গাভী গরুর দুধ, যে গরু থেকে ডাইরেক্ট আপনার দহন করে যে দুধটা ডাইরেক্ট দহন করছি আর নিচ্ছি আর খাচ্ছি, এতে বলেন তো কোনো ভেজাল আছে? আর আমার চোখের সামনে ছাড়া পিছনে অবসরে যেটাই হোক না কেন, এসে যদি খাটু বলে তাও মনের ভিতরে কটকট করে, কি জানি পানি দিয়েছে না কি, এত পাতলা কেন? কথা বলেন ঠিক না? কিন্তু আমার আজকে আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো খাঁটি গরুর মতো দহন করব আর আপনাদের খাওয়াবো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কোনো ভেজাল হবে নাকি?
আমার আল্লাহ পাক বলেন নবীগণ নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। তোর মায়ের ভালো দিয়ে হইল না রে আমার ভাইরা। আল্লাহ পাক বলেন ও নবী নাতলু জমা মুজাক্কার হাজারের সিগা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাতলু আমি তোমার কাছে তেলাওয়াত করব জমা মুতাকাল্লিমের সিগা আলাইকা মানে তোমার উপরে মিন নাবাই মূসা হযরত মূসা আলাইহিস সালামের সব ইতিবৃত্তান্ত জুড়ে বলেন না আল্লাহু আকবার। আজকে তোমার কাছে এমন একজন নবীর ইতিবৃত্তান্ত আমি আল্লাহ বর্ণনা করব, জীবনে তা শুনুনি। কে বলছে কথা? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম কত বড় উলুল আযম পয়গম্বর। এই পৃথিবীতে আল্লাহ পাক কাউরের সাথে কথা বলেন নাই, একমাত্র নবী একমাত্র রাসূল হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে আমার আল্লাহ কথা বলেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওনার আবার কি হইলো তা কি জানি। এই যে আমি বললাম যে 50 মিনিট সময় এর ভিতরে উঠা যাবে না, কি কোরআনের কথা ভালো লাগছে না ভাই? এমনি আমাদের প্রচন্ড ঘুম। এই যে ভাইয়ের সাথে আজমি ভাইয়ের সাথে বলছিলাম ভাই আসলে ঘুম তো হচ্ছে না। এই যে মাহফিল করতেছি, মাহফিল করে আবার সকালবেলা চলে যাচ্ছি মাদ্রাসায়, ক্লাস করতে হচ্ছে মনে করেন 2টা পর্যন্ত। তারপরে প্রিন্সিপালের কত কিছু বইলে ফাঁক ফকর দিয়ে মাহফিল করছি। কথাটা বুঝতে পেরেছেন? আমরা আসলে পেশাদার বক্তব্য মানে সময় সুযোগ মতো যদি মাওকা মতো হয় তাহলে 1 সাফি নইলে 2 সাফি। কথাটা কি বুঝতে পেরেছেন? ছেলেও পাওয়া যাবে না। অনেক মাহফিল যেতে পারিনি তো, কারণ স্যাররা তো জানে বছরে 20টা সিএল। কয়টা? 20টা সিএল। ও সিএল আমার 3 মাসে সব শেষ হয়ে যায়। কি করা যাবে? তো যাই হোক আমার ভাইরা, তো এখন এই যে এত পরিশ্রম এত কিছু করি, তারপরে সারা রাত কোনো ঘুম হয় না। এই যে গাড়িতে যাব, এখন মনে করেন সেই 7-8 ঘন্টা ধরে আসছে। কি সে কোথায়? আমার সে মাদ্রাসা আজ 21শে ফেব্রুয়ারি। কথা বলে ঠিক না? সব দোয়া দাক্ষিণ্য সবকিছু করতে হয়েছে নাকি? হ্যাঁ, হক কথা বলতে হবে তো। কারণ হচ্ছে বাড়িতে বনাবনি হয় না, বাড়িতে বনাবনি হয় না। এখন বসে যাচ্ছে জীবনে কোনোদিন বউ মারুনি, কেটে কেটে হাত তোলো দিনি। উনি আগেই তো উনি সবার মারে বউ দিনি, উনি হাত তুলছে। এরকম ফিলের একটা কাজ নাই আমার ভাইয়েরা। এখন হক কথা যেটা আসলে সেটা তো বলাই লাগবে। এখন যদি আমি হাজিগিরি করে চলে যাই, এই টিচাররা স্যাররা অধ্যাপকরা ওরা বলবে হ্যাঁ অন্য যা আমরাও তো তাই, তুই ভাব নিয়ে গেলে তার মানে দেখি বন্ধ কিনা চলে বলে আমার ভাইয়েরা। এজন্য আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে কথা বলেছে কোথায়? তোর পাহাড়ে কথা বলতেন। এত জলিলুল কদর নবী আমার আল্লাহ পাকের, এত জজবাওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেছে, আমার সাহাবারা আল্লাহ পাক আমাকে একজন নবীর ঘটনা শোনায়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী নাকি এমন নবী ছিল, এত রাগ আল্লাহ পাক তার দিয়েছে। আজরাইল এসেছে জান কবজ করবে। স্যার, আজরাইল এসেছে জান কবজ করবে, আর মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে মূসা তোমার জান কবজ করবে। তার মানে আর বই দিছে টানা 100 টানাই চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বন্ধুগণ, আজরাইল যে আল্লাহর কাছে হাজির, বলছে আল্লাহ কি একটা নবীর কাছে তুমি পাঠাইলে, যাহা বলিছে জান খোঁজ করে 100 দেখো চোখের কাছে।
তো বলছে তুমি সালাম কালাম দিয়ে একটু মাথা ঠান্ডা করে যাবে, আগেও কথা বলতে গেলে কেন? আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইরা, আল্লাহ পাক আমার আজরাইলের চোখ যেমন চোখ, আল্লাহ পাক বলে চোখ যেমন ছিলি তেমন হয়ে যা। সুবহানাল্লাহ। এরপরে আবার বললো যা, আবার বলছে আল্লাহ তুই আর পারছেন না, বলা যায় না, এবার দুইটো চোখ একসাথে দেবে। তো শেষ পর্যন্ত আপনার কাছে আসতেই পারবো না, আল্লাহ মাফ চাই বলে হুকুম যখন হয়েছে সেটা পালন করা লাগবে। কি মানে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছে আজরাইল তার কাছে যাও, মুসা নবীর কাছে যাও, আর যে বলো এই যে একটা বড় ষাঁড় তুমি দেখতেছো, এই ষাঁড়ের গায়ে যত জায়গাতে তুমি হাত দিলে এই ষাঁড়ের গায়ে যত পশম আছে, আল্লাহ পাক বলেছেন আমার নবী মুসা ওই পশম পরিমাণ সময় যদি হায়াত চায় তবু আমি আল্লাহ পাক মঞ্জুর করে দেব। তবে আমার নবীকে বলো, আমার নবী মুসাকে বলে দাও ওই পশম কিন্তু একদিন শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে রে তখন কিন্তু আমার নবী মুসাকে আমার কাছে আসাই লাগবে। মুসা আলাইহিস সালাম বলছে তাই যদি হয়তো তার দরকারটা কি, আল্লাহর কাছে তো যেতেই যখন হবে আর আল্লাহ আমাকে পাওয়ার জন্য ইন্তজার করতেছে, সুতরাং আজরাইল আর কোনো কথা নেই, জান কবজ করো। আল্লাহু আকবার জোরে। হাদিস আরো এসেছে যখন উনি রেগে যেতেন মানে ওনার মাথার পাগড়ি ফুলে চুল বাইরে যেত। আল্লাহু আকবার জোরে বলে। পাগড়ি ফুলে চুল বাহির হয়ে যেত, এত পরিমাণে রাগ ছিল। সেই নবীকে বাধাগ্রস্ত করছে ফেরাউন। কে? ফেরাউন বাধাগ্রস্ত করছে। আমার আল্লাহ পাক বলেন ফেরাউন যতই যা করুক না কেন, ও নবী তুমি জানো না ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ পাক বলেন ইন্না মানে নিশ্চয়, ফিরআউন মানে ফিরআউন, আলা ফিল আরদ পৃথিবীর জমিনে সব চাইতে বেশি অহংকারী ছিল। কথা বলেন ঠিক কিনা? অহংকার ফকর গর্ব এত করত, বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই পৃথিবীর বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ছিল অহংকারী, মানুষকে মানুষ মনে করতো না। আর কি করত? এও কিন্তু বড় আকারের একজন জালেম। কথা বলা ঠিক কিনা? স্বৈর শাসক। স্বৈর শাসকের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 জালেম, নাম্বার 1 জালেম, নাম্বার 2 হলো নিষ্ঠুর, নাম্বার 3 হলো অগ্নি পূজারী। মনে থাকবে তোমার ভাইরা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আমার আল্লাহ পাক বলেন আর ওই ফেরাউন সে কি করত? সে একটা দলকে সব সময় ডাউন করে রাখার জন্য চেষ্টা করত, আর সেই দলটা হলো বনি ইসরাইলের দল। কথাটা বুঝতে পেরেছেন? এই বর্তমান স্বৈর শাসক যে ছিল 45 মিনিটও সময় পায়নি।
বলছে একটা কথা বলি যাই, বলে না না না, কথা বলার সময় নেই। বলছে একটু ওদের সাথে দেখা করে যাই, বলছে দেখা করতে গেলে ভর্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সুতরাং কি না হয়েছিল? তুই বলছিলে যে 41 সাল। কথা বলে আজ কোন খেলা তুমি গায়ের চেয়ারম্যান পালায়া বেড়াচ্ছ কেন? গায়ের চেয়ারম্যান পালায়া বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। চিন্তা থাকবো নাই তো আসাম গোদার তো উন্নয়নের নামে সবই মুক্তা খাইতাম। কথা বলেন ঠিক না? কিছু মাল বিলায়া কাগজে ছাপায়া, কিছু মাল বিলায়া কাগজে ছাপায়া, বাকি মাল দিয়াই আমার পেটটি ভরিতাম। হয় বাকি মাল দিয়াই আমার গোদাম ভরিতাম। আগে কি সুন্দর মারি কামাইতাম আমরা, আগে কি সুন্দর মারি কামাইতাম। কথা বলেন ঠিক না? বর্ষা যখন আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কি বলে ঠিক না? তা যদি না হবে আমার ভাইরা, যখন এই যে মহামারী করোনা আসলো, এই মহামারী করোনার সময় প্রাইম মিনিস্টার বিদেশ থেকে কিছু চাল, কিছু তেল, কিছু ডাল এগুলো সব নিয়ে আসলো। নিয়ে আসার পরে পরের দিন আমরা কি দেখলাম? ওই চাল ডাল গরিবের কপালে জুটছে না, ওই চালের বস্তাগুলো সব নেতাদের গুদামের ভেতরে, ওদের তেলগুলো সব খাটের তলায় লুকানো। বর্তমানে ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন আমি একটুখানি গান বলছি বলে আপনাদের গায়ে লাগছে, হ্যাঁ মন খারাপ আছে আমার ভাইরা? কিছু করার নেই, বেশি বাড়লে মুইতে এই দেখেন না শয়তানটা বেড়েছে ফেরাউন। শেষ পর্যন্ত যদি জাতি দেন তো আজকে আলোচনা একটা ফাটাফাটি আলোচনা না, ইনশাল্লাহ বলিতে হবে না। আর মাত্র 20 মিনিট, আর 20 মিনিট এইভাবেই হচ্ছে আমার ভাইরা। তো যাক, আমি কথা বলবো না, খুব দ্রুত চলে যায়। তো এখন ফেরাউন সে কি করেছিল? সে হযরতে মূসা আলাইহিস সালাম নিয়ে ষড়যন্ত্র করলে এখানে আসতে দেবে না, এ হবে না, তা হবে না, সে একেবারে নিজেকে খোদা দাবি করে বসে থাকবে শয়তান। আল্লাহ পাক বলতেছে, তারা তোর ব্যবস্থা আমি করতেছি। আর এই যে হাজার হাজার বনি ইসরাইলের ছেলেদেরকে তুমি যে হত্যা করেছো, এর প্রতিশোধ আমি নেব। আল্লাহ একটু ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। কি বলেন? একটু দোষী ঢিল দিয়ে দেয়। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মাশাআল্লাহ, একটু দোষী ঢিল দিয়ে দেয়। কিন্তু শোনেন, এই যে ছোটবেলায় আমরা ঘূর্ণি উড়াতাম, আপনারা কি ব্যস্ত হয়ে পড়েছেন? ছোটবেলায় ঘূর্ণি উড়াতাম, ঘুড়ি ঘুড়ি, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বললাম ঘূর্ণি। তো এই ঘূর্ণি যখন আমরা উড়াইতাম, ও একেবারে ওই ওপরে চলে যেত। কি বলে না, ওপরে চলে যেত, কিন্তু ওর সেই গায়ের সাথে কিন্তু একটা সুতা বাঁধা থাকতো, আর ওই সুতার মূল খেকিটা কিন্তু আমার হাতে। কি বলেন? নাটাই। সে নাটাই কার হাতে? আমার হাতে। যখন বেলায় তাপে বসে যাবে, পাটে যখন বসে যাবে, তখন আস্তে আস্তে টান শুরু। কি বলে? এই 1 2 3 4 করে হেই হেই করে টান শুরু। ও যখন মানে আমরা টানতেছি, ও মাথা নড়াচ্ছে, ডিগবাজি মাছে, ও যাবো না। কথা বলে? আর আমরা তখন বলছি, ও তোর আসতেই হবে, হেই দিও। কি বলে? ঠিক না? এই যে গাড়ি কষে না, গাড়ি টাড়ি সব কাটমাট দেয় না, উঁচু উঁচু করে, হ্যাঁ, এই যে সব তোমার কর্মচারীরা যখন এইসব হেই বলে একটা হাঁটার দিয়ে ওঠে, ওতে কিন্তু একটা জোর পাই ওরা। কি বলে? ঠিক না? তো আমার ভাইরা, তো ওই বোন নেই যখন
ওরে আকাশে, ও মনে করে আমি আর নিচে কোনোদিন নামবো না। কিন্তু ওকে কিন্তু এই ছোট বাচ্চা এ নামায়েই ছাড়বে, ও ডিগবাজি মেরে ও আত্মহত্যা করবে গাছে নেমে। কি বলেন? এইরকম কিছু মানুষ আছে, দেখলে যে সংসারে পরিবারে একটা কিছু হয়েছে না হয়েছে, অমনি দেখা গেল যে রুমাল দিয়ে গলায় দড়ি দিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? এই ধরনের কাজ যারা করবা একটু ভালো করে, আর এই প্রবণতা গুলো বেশি আমাদের মা বোনদের আছে। তুমি এই এলাকার মা বোন হয়তো ভালো সব করে না, বুঝেও না। আমার এলাকার কথা বলতেছি, মানে এরা ওই যে বিষ, এই বিষ গুলো ঢক ঢক করে খেয়ে নেবে, ব্যাস নিয়ে মনে করবে যে আমার জীবনের সব জ্বালা সব শেষ করে ফেললাম। কিন্তু এটা জানে না, ও যখন কবরে যাবে, এই অবস্থায় সে যখন কবরে যাবে, একজন মুশরিক হয়ে সে কবরে যাবে। আর একেবারে ওর যে আযাব শুরু, জাহান্নামে যাবে, ওই যে বিষের যন্ত্রণা, ওই যন্ত্রণা আল্লাহ পাক সর্বদা চালু রাখবে, সর্বদা চালু রাখবে। এই জাহান্নামে যাবে, ওর ইবাদত বন্দেগী সব শেষ। এজন্যে একটু কষ্ট হলেও আপনার মনে হচ্ছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু তারপর একটু ধৈর্য ধরে একটু চলুন। আল্লাহ যখন আপনার মৃত্যু দেয়, সে আল্লাহর সেই ডাকে আপনি সাড়া দিয়ে চলে যান, নিজে আল্লাহ শাস্তি যাবেন না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ফেরাউন সে নিজে খোদা দাবি করলো, আর মানুষগুলো সব মেরে মেরে সব হত্যা করে সব শেষ করে দিল। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে ছিল এই পৃথিবীতে সবচাইতে বেশি ফাসাদ সৃষ্টিকারী, সব থেকে ফিতনাবাজ এই ফেরাউন ছিল। আমার ভাইয়েরা, ওই যে দাকিয়াউনস, সে যেমন ফিতনাবাজ ছিল, জালেম ছিল, নিষ্ঠুর ছিল, তাহলে কেমন করে এই 7 জন যুবক, তরতাজা তকবকি যুবক, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে। এই ঈমান আনার অপরাধে তাদেরকে দেশ ছাড়া করেছে, তাদের অর্ডিন্যান্স জারি করে দিয়েছে। এরা যদি আমার হুকুম যদি তামিল না করে, তাহলে ওদের কল্লা উড়াই দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ঠিক ওই শয়তানের মতো একই কায়দায় এই ফেরাউন একই রকমের হযরতে মূসা আলাইহিস সালামের সাথে এই ধরনের আচরণ করেছে। আমার আল্লাহ পাক বলতেছে, ও করলে কি হবে? কারণ ইচ্ছা কার? আল্লাহ যা ইচ্ছা তাই করে। আল্লাহ সেটা বলতেছেন, ওয়ানুরিদু আন নামান্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলাম যে দলটা মানে বনী ইসরাইলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দুর্বল করে ফেলার চেষ্টা করেছিল ফেরাউন, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলটাকে বিজয়ীর সিংহাসনে বসাবো। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দামাল ছেলেরা 24 আগস্ট, 5ই আগস্ট, আমার বন্ধুগণ 24 সালের 5ই আগস্ট এই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়া তারা প্রমাণ করেছে এটা হলো মুসলমানদের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ, আলেম ওলামার দেশ। এই দেশে কোনো স্বৈর শাসকের ঠাঁই হবে না। আবু সাঈদ সে তার বুকটাকে চিতায় দিয়েছে যে স্বৈর শাসকের পুলিশ বাহিনী, ভ্যাট বাহিনী, আমার বুকে তোমরা গুলি করো, আমি ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত এই স্বৈর শাসক বাংলার জমিন থেকে বিদায় না নিয়েছে। আমার বন্ধুগণ, সে তার জীবনটা দিয়ে উৎসর্গ করে চলে গেছে, কিন্তু এই স্বৈর শাসক কিন্তু বিদায় হয়ে গেছে।
আমার ভাইরা এইরকম অনেক সেই আবু সাইদ আহনাফ মুগ্ধর মতো এখনো হাজার হাজার ছেলে বাংলার দামাল ছেলে তারা তৈরি হয়েছে। আবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক এসে আমাদের বুকের তাজা রক্ত ইসলামের জন্য, কোরআনের জন্য এই সবুজ ভূখণ্ডের নিচে ঢেলে দিল, কারা কারা রাজি আছেন? আমার আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করার সময় বলে আমিন। আমার ভাইরা, একটা জিনিস আপনাদের বলি, ইমানি জাজবা থাকতে হবে, তেজ থাকতে হবে। বরিশাল এটা আলেম ওলামার দেশ, আলেম পীর মাশায়েখদের দেশে। এই অঞ্চলে এখানে একজন তাকবীর দেওয়ার মতো মানুষ থাকবে না, এইটা হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য একজন মর্দে মুমিন একজন ওঠেন তো দিয়ে তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, ওঠেন। আলহামদুলিল্লাহ। এই তো এইরকম বিলাল খাব্বাবের মতো মানুষ থাকতে হবে, ঝিলে পড়লে হবে না। কথা বলে ঠিক না? দোয়া করতে হবে। আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, এবার আমার খেলা শুরু, এবার আমার খেলা শুরু, এবার আমার খেলা শুরু হবে। শোন, আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের পৃথিবীতে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে এত ঠেকানোর চেষ্টা করলো, পেরেছে? পারেনি। আল্লাহ পাক এবার মূসা আলাইহিস সালাম যখন চলে এসেছে, মূসার মা তো এখন চরম বিপদে পড়ে গেছে। যে এখন যে অর্ডিন্যান্স জারি করেছে, পুত্র সন্তান দেখলেই তো সাথে সাথে সব জবাই করে ফেলবে। আমার কলিজার টুকরা সন্তান, যাদের মাত্র একটা মাত্র সন্তান হয়েছে, এরাই জানে যে আসলে সন্তানের কি মায়া। কি বলে? একজন গার্ডিয়ান এসে বলতেছে, মানে আমাদের একটা শিক্ষক মেরেছে, একটু মেরেছে, একটু চর মেরেছে, তো যাই হোক, মানে দুটো আঙুল একটু বসে গিয়েছে। আমরা একটু বদলাম, তো ভাই ওরাম মারেন কেন, একটু হালকা পাতা চুল করে ছাড়তে হবে। কি বলেন? তো এখন বলতেছে, শোনেন, আমার ছেলেটা খুব কষ্টের ছেলে। তাই আমি বলছি, যে খালাম্মা, তো কষ্ট তো সবই আছে, কিন্তু বিষয়টা তো তা না। এখন ছেলে, আপনার ছেলেটাও যেমন অন্যান্য লোকের ছেলে মেয়েগুলো যারা আছে, ওরাও আমাদের কাছে ঠিক তেমন, তবে একটু বিয়াদবি করে, এই জন্য হয়তো একটু সারে মেরেছে, এটা এমন কিছু না। বলতেছে, না, আমার এই ছেলে লেখাপড়া হোক আর না হোক, আজকে বলে যাচ্ছি আর কোনোদিন মারবা না। তো বলেন, এই ছেলে কি ও জীবনে মানুষ হবে মনে হয়? এই যে মানে শাসনের চাবুক যেদিন থেকে উঠে গেছে, সেদিন থেকে লেখাপড়া সব ওই জাদুঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে, লেখাপড়া নেই। এখন মানে সব ভালো ভালো ডিগ্রি অর্জন করছে, মানে কোন রকম এখন হচ্ছে সব মোবাইলে পড়াশোনা। কি সব মোবাইলে পড়াশোনা, আর সব শর্ট সিলেবাস, মানে আল দাখিল পাস করছে, আলেম পাস করছে, ফাজেল পাস করছে, একটা সিগা তাহা কি জানে না। কথা বলো ঠিক। আমার ভাইরা, তার মানে ও সব তো নেই, করবে নাকি? এই ধান্দায় তো নেই। আগেকার যে সমস্ত সব আলেম ওলামা এই মাদ্রাসায় যে সমস্ত আলেম ওলামারা প্রতিষ্ঠা করেছে, এদের ভিতরে যে ইলমে মালাকা ছিল, ওদের চাইরা নাও আমাদের নেই। আমার ভাইরা, তো যার কারণ ওদিকে যাচ্ছে না। তো হযরতে মূসা আলাইহিস সালামের মা অনেক টেনশন পড়ে গেল, যে আমার কলিজার টুকরা সন্তান এখন যদি আমার চোখের সামনে যদি ওই ফেরাউনের দল বলে সে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমি মা কি করে সহ্য করব? আল্লাহ পাক এবার হযরতে মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী করছে। আল্লাহু আকবার জোরে বলেন, কি সৌভাগ্যবান নারী, কি সৌভাগ্যবান নারী! আল্লাহ পাক সরাসরি ওহী করছে কার কাছে? মূসা আলাইহিস সালামের মায়ের কাছে। কি বলতেছে আল্লাহ দেখেন,
وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقه في اليم ولا تخافي ولا تحزني إنا رده إليك وجاعله من المرسلين আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের মা যে মুসা নিয়ে টেনশন করতেছে এই জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ তার কাছে ইলহাম করলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভাষায় ওয়াহাইনা আমি আল্লাহ ওহী করলাম ইলা উম্মি মুসা মুসার মায়ের নিকট আন আরদি বললাম যে ও মুসার মা বিনা টেনশনে তোমার কলিজার টুকরা সন্তানের দুধ দিয়ে যাও, দুধ পান করাও, কোনো সমস্যা নাই। শরব فإذا خفت عليه فألقه في اليم ولا تخافي ولا تحزني إنا رده إليك وجاعله من المرسلين আমার বন্ধুগণ এখানে অনেক কথা লুকাই আছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে বললেন ও মুসার মা তোমার কলিজার টুকরা সন্তানকে দুধ তুমি দিতে থাকো। এই দুধ দেওয়ার সময় যদি ওই ফেরাউনের কোন দল যদি চলে আসে তাহলে তার জন্য একটা সুন্দর একটা কাঠের তুমি সিন্দুক বানাও। এই কাঠের সিন্দুকটা বানানোর পরে দুধ দহন করা দুধ দেওয়া হয়ে গেলে পরে ওই কাঠের সিন্দুকের ভেতরে তোমার কলিজার টুকরা সন্তান মুসাকে ঢুকায় দিয়া নীল নদের পানিতে তুমি ভাসিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। আর শোনো ولا تخافي ولا تحزني إنا رده إليك وجاعله من المرسلين মুসলমান তুমি টেনশন করো না, চিন্তা করো না, ওই সিন্ধুকের কাজ যেখানে যাবে কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার কোলে আবার ফিরাইয়ে দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর কি হবে? আমার আল্লাহ পাক বলে ও মুসলমান ওহী করতেছে কে? আপনাদের কি খেয়াল আছে ওহী কে করতেছে? আল্লাহ পাক বলতেছে ও মুসার মা আর এরপরে যে কথাটা বলবো তুমি আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা আর তুমি খুশি হও, এই সংবাদ শুনে খুশি হও। তোমার কলিজার টুকরা নয়নের পুতলি মুসাকে আমি আল্লাহ রাসূল বানাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন মানে রাসূলগণের অন্তর্ভুক্ত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছে কথা? আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওই যে সিন্দুকটা ভাসে চলে যাচ্ছে। কি আছে? সিন্দুক ভেসে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ আল্লাহ তাআলার কেমন ইশারা! ও ফেরাউন মুসাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে হত্যা করবে। আর আমার আল্লাহ তাআলা বলতেছে ফেরাউন রে কোন কায়দায় আমি তোর ঘরে মুসাকে পাঠাবো তুই বুঝতে পারবি না। সে কাজ এখন আল্লাহ করছে, শুনবেন। আমার আল্লাহ বলেন
فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين আমার আল্লাহ তাআলা বলেন ফেরাউনের পরিবার মুসা আলাইহিস সালামের সিন্দুকটা কুড়াই নিল। সুবহানাল্লাহ। মুসা এই ফেরাউন আর মা আসিয়া, আসিয়া কি ডাকো? ফেরাউনের স্ত্রী। আহারে, আবার এই মার আসিয়ার কথা বলতে গেলে ভাই ফজর হয়ে যাবে, না বলা যাবে না। আমার বন্ধুগণ, মা আসিয়া এছিল ইমানদার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসার উপরে মানে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে মা আসিয়া। ফেরাউনের সামনে চেয়ারে স্বামী স্ত্রী গল্প করতেছে, আর মা আসিয়া নজরটা হলো ওই ঘাটের দিকে, নদীর দিকে, নদীর দিকে, নদীর সিঁড়ির দিকে। আমার বন্ধুগণ, এই এলাকায় যদি কোনো রাজা বাদশাহের আগে যদি জমিদাররা যদি থেকে থাকে, ওদের ঘরের বিল্ডিং এর সাথে একটা বড় পুকুর তৈরি করে, ঘরের বিল্ডিং এ থেকে পুকুর পর্যন্ত সিঁড়ি করে গোসল করে। আছে না নাই? আছে। আমার ভাইরা, ওই ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে নীল নদ পর্যন্ত বিশাল একখান সিঁড়ি করেছে, আর সিঁড়ির ওপাশে স্বামী এবং স্ত্রী গল্প গুজব করতেছে। মা আসিয়া দেখতেছে সুন্দর একটা কাঠের বাক্স ভেসে আসতেছে। এই কাঠের বাক্স যখন আসতেছে, আস্তে আস্তে ঠিক ওই ফেরাউনের ওই ঘাটের কানায় যে ভিড়েছে, যারা বলেন না আল্লাহু আকবার। মা আসিয়া বলে ফারাও, ফেরাউনের আরেক নাম হলো তাফসীরে ফারাও। ও ফারাও, দেখো না কি সুন্দর একটা কাঠের বাক্স দেখা যায়। বলে কি জানি, আবার কাঠের বাক্স নাকি আবার বনে স্টাইল কোন মানুষ বলে বোম টোম দিয়ে আমার ঘাটে বইতেছে। ভয়, কঠিন ভয়। এই কোথায় কে সামনে আছে? সৈন্য সামন্ত সব চলে আয়, বাক্সটা উন্মুক্ত কর। দেখ, বলা যায় না বোম টোম থাকতে পারে, কি বোম টোম থাকতে পারে। ভয়তে ভয়তে ওই আপনার কাঠের বাক্সটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে সবাই একবার সব বন্দুক সব নিয়ে সব রেডি। আমার বন্ধুগণ, ঠিক এই অবস্থায় ফেরাউন বলতেছে যে শোনো, বসে বসে যারা ওই যে আপনার বোমা নিষ্ক্রিয়কারী কিছু দল আছে না, সংস্থা আছে না, তো বলতেছে সারা বছর তো বসে বসেই করেছো, এখন এই বোমা নিষ্ক্রিয় করে দেখো না কোন ধরনের বোমা। তো এখন বোমা নিষ্ক্রিয়কারী সদস্যরা কান পেয়ে দেখে যে এর ভিতরে ছোট বাচ্চার মতো টেটা আওয়াজ আসে। বসে আবার কোন সাইজের বোমা, এর ভিতর থেকে যে টেটা আওয়াজ আসে। ভয়, কঠিন ভয়। তো যাই হোক, তারপরে একেবারে মানে খুব কষ্ট করে, একেবারে খুব সন্তর্পণে বাস্কের মুখটা যখন খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে আকাশের চাঁদের মতো ফুটফুটে ভাবি পয়গম্বর, ভাবি রাসূল হযরতে মুসা আলাইহিস সালাম হাত বাড়িয়ে দিয়েছে। মা আসিয়ার দিকে বলেন আল্লাহু আকবার। মা আসিয়ার আচ্ছা, হ্যাঁ, তো মা আসিয়া, আমার বন্ধুগণ, মা আসিয়া এবার বলতেছে যে ফারাও, এই ছেলেটাকে আমাদের কলিজার টুকরা সন্তান বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছে না রে না, ও মনে হচ্ছে যেন ও সেই মুসা, ও সেই মুসা। বলে কি একটা কথা বলো। আল্লাহ সেই কথাটা মানে আসিয়া কি বলেছিল তার স্বামীর সাথে, আল্লাহ সেই কথাটা কোট করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও
নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমার আল্লাহ পাক বলেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া বললেন, ও ফেরাও, তুমি খবরদার খবরদার আমার এই সন্তানটাকে লা তাকতুলুহু, একে তুমি হত্যা করো না। আসা আইয়ান ফানা, আশা করা যায় এই সন্তান দ্বারা আমাদের বড় উপকার হবে। সুবহানাল্লাহ বলেন, আমাদের দ্বারা উপকার হবে। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, ও দামড়া গরু, তুমি তো দামড়া, একটা সন্তান তো আমার দিতে পারলে না। কথাটা বুঝতে পেরেছেন? ফেরাউন ছিল দামড়া। এই কথা বলছেন না এখানে? ফেরাউন ছিল দামড়া। আরে এই জায়গায় তো আল্লাহর মান। এই কথা বলছেন না এখানে? আল্লাহর মান, তুমি এত মারানদার, তাহলে আসিয়াকে একটা সন্তান দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই কেন? তুমি তো ক্ষমতা আমার বলতে পারি ছেলে হয়ে যা, মেয়ে হয়ে যা, আসের হয়ে যাবে। কি কথা বলেন? কারণ আল্লাহ যদি বলে ইহা বলে মাইয়াশা উনাসাও ওয়া ইহা বলে মাইয়াশা আদকুর, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি যার ইচ্ছা তাকে ছেলেও দেই, মেয়েও দেই। কথা বলেন ঠিক কিনা? আবার যার ইচ্ছা তার আমি কোনো কিছু আমি আল্লাহ তাআলা দেই না। এই ক্ষমতা কার? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। নাকের উপর জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। এই নাকটা বন্ধ করে ধর, বলে যে মস্তান, তুই খুব মস্তান। এই নাক আর মুখ মাত্র 3 মিনিট মতো বন্ধ করে রাখেন, ওনার মস্তানি শেষ। কথা বলেন ঠিক না? ঠিক। নাকের ওপর জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হারে চোখ বুঝিলে একবার আর তো ফিরা চাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, মনোরা, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ,
হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। কি কথা ঠিক না বুঝি? যদি না হয় তো মজি দেখেন, আপনার মরার পরে আপনার সন্তান আত্মীয় স্বজন ওই মসজিদে যেয়ে 2-5 মিনিট মিষ্টি দেবে, হুজুরে 200-500 টাকা একটু বকশিশ দিয়ে বলবে, হুজুর আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, একটু দোয়া করে দেন। ব্যাস, ওই যে দোয়া করে দিল, ওই যে কাজের শেষ। ও জীবনে কোনোদিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে একবার একটু দোয়া করার সময়টাও পাবে না। আতর সাদা কাপড় দিয়া মুড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি আর তো ফেরা চাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসিয়া বলতেছে, ফেরাও রে, ওরে দামড়া গরু, মনে আছে তো? দামড়া গরুতে একটা সন্তান দিতে পারলি না, খবরদার এই ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারার এই কলিজার টুকরা সন্তানকে তুই হত্যা করবি না। জোরে বলেন আল্লাহু আকবার। সে আমাদের অনেক উপকার আসবে। আউনাত্তাখিযাহু ওয়ালাদা, আমার এই কলিজাটা বুকটা সন্তানের জন্য খা খা করে। সবাই যখন কলিজার টুকরা সন্তান তারা যখন কোলে নেয়, আমার আসিয়ার কলিজাটা তখন পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খবরদার, খবরদার, আমার এই কলিজার টুকরা সন্তানকে তুই মারবি না। আমার বন্ধুগণ বলতেছে, ঠিক আছে ও আসিয়া, তাহলে দাও একটু সন্তানটা তো আমার কোল ফানে দাও, একটু কোলে নি। কি কোল ফানে আমার দাও। আমার ভাইরা, মাসিয়ার কাছ থেকে ফারাও যখন মুসা আলাইহিস সালামকে কোলে যখন নেওয়ার জন্য একটু করতেছে আর মুখে চুমা দিতে যাচ্ছে, কি সুমা যখন দিতে যাচ্ছে, হাতটা ছিল সাইডে, অমনি ঠাস করে এক চড় কাম চড়ে। ও যেই মেয়েদের ঘুরি নিয়েছে, আবার লাগবিতে আবার নাকে, নাকের হাড় ভেটা হয়ে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। কি ওজন! ভাবি পয়গম্বর বলতেছে, আসিয়া এই মনে হয় সেই মুসা। বলতেছে তার কারণ, বলতেছে তার কারণ সব তো তুই খাসনি, সব তো আমি খেয়েছি। সব তো তুই খাসনি, সব তো আমি খেয়েছি। সরের ওজন কি? আল্লাহু আকবার জোরে বলেন। এখন মাসিয়া তো মহা বিপদে। বলতেছে, শোনো, ছোট বাচ্চা, ওর কোনো বোধ বাদ আছে নাকি? তুমি কি এসব উল্টা পাল্টা বলো? যাও বাজার যাও, ও খাবার খাবো, খাবার নিয়েছি। আমার ভাইরা, এখন যাই হোক, যত মস্তানি হোক আর যত যাই হোক না কেন, যত মানে মারুক খাওয়ার কা পুরুষ মানুষ হোক না কেন, বউর কাছে ছিল। কথা বলেন, বউর কাছে ছিল। কারণ জিরো যদি না হয়, তোমার মান সম্মান নষ্ট করে দেবে। তুমি একটা বড় কিছু এটা করতে যাবা, মানে বাড়িতে এমন ফাসাদ শুরু হয়ে যাবে। আর ওদের একটা, তবে আমার এই এলাকার মা বোনরা কি এই দিকে আছে না? আছে? হ্যাঁ, তো আমার এই এলাকার মা বোনদের কথা কিন্তু মা বোন আপনাদের বলছি না, আমার এলাকার মা বোনের কথা বলতেছি। ওদের মনে করেন সারা বছর ভালো করে বাজার করে দেবেন, বাজার ঘাট সব ঠিকঠাক মতো করে দেবেন। একদিন যদি বলা যায় যে আজ একটু সমস্যা আগে যাবো না, ও তো তোমার বাড়িতে এসে ঠিক মতো বাজার ঘাট কোনদিন পালাবে না।
মানে একদিন যদি একটু কমতি হয়ে যায়, পিছনে সারা জীবনের কথা নিমিশে ভুলে যাবে। মামুন, এই ধরনের স্বভাব আচরণ গুলো এগুলো বন্ধ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে থেকে উনি যখন ফিরে আসলেন, আসার পরে মেয়েদেরকে বললেন, এই মেয়ে সমাজে দিকে আসো। সব আসলো, বলতেছে যে উরিদু কুন্না আকসারা মিন আহলিন নার ওয়া হিয়া নিসা। আমি জাহান্নামের ভিতরে দেখলাম, জাহান্নাম আল্লাহকে আমাদের দেখালো আমাকে, আমি ওখানে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী সব মেয়ে মানুষ। সব কি? মেয়ে মানুষ। তার কারণ বলতেছে, হুজুর তার কারণটা কি? বলতেছে, শোনো, তোমরা কথায় কথায় তোমার স্বামীদের অপমান করো, তোমরা কথায় কথায় স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো, কথায় কথায় ঝগড়া বাঁধাও, কথায় কথায় অভিশাপ দাও। কথা বলেন ঠিক? তোর ওই হোক, তোর সেটি তাই হোক, ওর যেন যন্ত্র হয়, এমন বলে কিনা জোরে বলে। এই অভিশাপ দেওয়াটা বন্ধ করো। আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ কখনো করবেন না। আপনি কি জানেন আপনার স্বামী কত কষ্ট করে খেটে খুটে মাথার ঘাম পায়ে ফেলে 2টা টাকা ইনকাম করে নিয়ে এসে আপনাদেরকে খাওয়ায়, আপনাদেরকে পড়ায়, আর আপনি একটু শুকরিয়ার একটু হাসি দিবেন না, একেবারে অকৃতজ্ঞতা প্রকাশ করবেন, এইটা খবরদার করবেন না। আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম, মা আসিয়া বলল, এই ফরাও যাও, কলিজার টুকরা সন্তানের জন্য বাজার থেকে খাবার কিনে নিয়ে আসো। এখন চড়ে তো দেখি নাক জ্বলে যাচ্ছে চাচা। কথা বুঝতে পেরেছেন? ও যখন আসলো, এবার কিছু ফল মাকড় নিয়ে চলে এসেছে। আমার বন্ধুগণ ফল মাকড় নিয়ে যখন এসে যখন দিতে যাচ্ছে, তখন মানে ফের বাগি একটা দিতে যাবে, তো ও তখন পেছিয়ে গেছে, বলতেছে, এই আমি এত কষ্ট করে বাজার থেকে ফল নিয়ে আসলাম, আর ফলটা যে দিতে গেলাম, অমনি এমন ভাবে ঝেটকানি মারলো, এ তো মনে হচ্ছে তো এ তো সে বনিস রে, সে মুসা রে, তুই মনে বুঝতে পারছিস নি? আমার আল্লাহ তাআলা সেই কথাই এখানে পরিষ্কার করে কোরআনের ভিতরে বলতেছেন, وقالت لأخته قصه فبصرت به عن جنب وهم لا يشعرون। এই যে আল্লাহ পাকের যে খেলা, এটা তো আসলে মুসা ফেরাউন তো বুঝতে পারছে না ঘটনাটা কি হচ্ছে। তার বাড়ি থেকে আসলে মা আসিয়া এমন ভাবে তিনি ওই সন্তানের শেল্টার দেওয়ার জন্য জীবন প্রাণ দিয়ে তিনি লেগে গেছে, এখানে ফেরাউনের আর কিছু করার নেই। আর আল্লাহ পাক দেখুন, ওর বাড়ি থেকেই আল্লাহ পাক লালন পালনের ব্যবস্থা করলো। ওই মুসার মা তার মেয়েকে বললো, এই ওটা ভাষায় দিলাম, কিন্তু যা তোর ভাইকে একটু দেখে রাখবি, কোথায় যায় এই সিন্দুক, কোথায় যায় তুই তো মানে মনে মনে এটা গোপনে তুই খেয়াল রাখবি। আমার ভাইরা, সে দেখা গেল যে ওই জায়গায় চলে গেছে। তো এখন এইবার যখন মুসা আলাইহিস সালাম ওখানে চলে গেছে, এখন খাবার কোনো কিছুই খায় না। এখন ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, এ যদি খাবার না খায় তো মরে যাবে নাকি বলেন? তো বলতেছে এখন তো কি করা যায়? তো তখন বলতেছে, তাহলে এক কাজ করো, এলাকায় যারা ধাত্রী, যারা দুধ দেয়, এই ধাত্রীদেরকে আহ্বান করো। সমস্ত ধাত্রী সব আসলো, আর তারা দুধ দেওয়ার জন্য সব রেডি হয়ে গেল। আল্লাহ পাক এইবার মুসা আলাইহিস সালামের কাছে ওহী দিয়েছে, মুসা, ওহো খাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহর কৌশল আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া হারামনা আলাইহিল মাওয়াদিআ মিন ক্বাবল فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আমার আল্লাহ পাক বলে, ও মুসা, খবরদার খবরদার ওদের দুধ পান করবি না, ধাত্রীদের দুধ মুসা খবরদার তুমি পান করবা না।
আল্লাহ পাক নিষেধ করে দিল। আর তিনি বলল, শোনো, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি। এইবার এই কথাটা বলতেছে মুসার বোন। মুসা আলাইহিস সালামের বোন বলতেছে, কোন ধাত্রীর দুধ যখন তোমাদের পুত্র সন্তানটা যখন পান করছে না, আমি কি একটা পরিবারের কথা কি বলে দেব নাকি, যে পরিবারের হয়তো দুধ পান করলেও করতে পারে, পান করলেও করতে পারে। আমার ভাইয়ের এবং সে সুন্দরভাবে লালন পালন করবে। আর সেই পরিবারটা হলো এর হিতাকাঙ্ক্ষী। আমার ভাইরা যখন এই রকম কথা যখন বলেছে, তখন বলতেছে, তাহলে কি এটা সেই মুসার মা হবে না? কথাটা বুঝতে পেরেছেন? এইবার কথা আবার একটু ফেরি, মানে হ্যাঁ, একটু ঘুরিয়ে মেরে দিয়ে বলতেছে, না, আমি আশা করছি হয়তো সেই মেয়ে হয়তো দুধ পান করতে পারে এবং তিনি সন্তানাদি এত সুন্দর করে নিজের মতো করে লালন পালন করে, আমি এই জন্য বসে বসে, ও আচ্ছা 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 ঠিক আছে। তার মানে বারকা আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কারণ হলো আমি আল্লাহ মুসার মার কাছে ওয়াদা করেছিলাম, ওয়ারাদ্দুহু ইলাইকা ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বললাম, ও মুসার মা, তোমার মুসানি তুমি টেনশন করো না, আমি মুসাকে আর তোমার কোলে আমি আল্লাহ ফিরিয়ে দেব। ব্যাস, মুসার মা ওখানে চলে গেল। আর যখন আরে আল্লাহ মাকে সন্তান পেয়েছে, সে কি আর দাঁড় হয় গো? যখন মুসা আলাইহিস সালামের মা হাত বাড়িয়েছে, অমনি মুসা আলাইহিস সালাম হেমলে মায়ের কোলে চলে যাই, অমনি চপ 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 করে মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এগুলো কে করে? জোরে বলেন, কে করে? এ ক্ষমতার মালিক কে? শোনো, মুসা আলাইহিস সালামকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলে, সেই মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর রাজত্বের সিংহাসনের চেয়ারে বসাইছিল। সুতরাং আজ যারা যে দলটাকে, যাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছিল, আল্লাহ পাক তাদেরকেই এই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন, কার কথা? সূরা ইমরান 26 আছে না নেই? আল্লাহ পাক বলতেছেন, নবী তুমি বলো, দায়িত্বহীন কণ্ঠে বলো, নেওয়া করা লাগবে না, কারণ আমি আল্লাহ তোমার খাওয়াই। খাওয়ান কে? আপনাদের কে খাওয়ায়? জোরে বলেন, আল্লাহ খাওয়ায়। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ আমাদের চালিত শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছে, এই দুটো চোখ যদি আল্লাহ তাআলা এখন কেড়ে নেয়, কি হবে? আর দেখা যাবে? কত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ শুধুমাত্র বলল যে তোরা শুধু আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত নিয়ামত তোরা যা ভোগ করেছি সেগুলোর একটার কোনো হিসাব নেব না। আর বলেন আল্লাহু আকবার। কোনো হিসাব নেব না, শুধু আমার শুকর আদায় করবি। কার শুকর আদায় করতে হবে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছে তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীল আকাশ তোমার মহিমা
মহিমা করেছে প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এই খুঁটিবিহীন নীলিন আকাশ, এর কি কোনো খুঁটি আছে? জোরে বলেন। আহা, আল্লাহ বলতেছে এইটুকু একটুখানি দেখ, ফারজিল বাসার, আমার সৃষ্টির দিকে একটু তাকা। ফারজিল বাসার, আল্লাহ বলতেছে আবার তাকা, দেখে একটু চিন্তা করে দেখতো আমার এই আসমানের ভিতরে কোনো টেরা ফাঁস কিনা, কোনো ফাঁক ফোকর ফাঁস কিনা, কোনো ফুটো ফাঁস কিনা আছে? আল্লাহ বলছেন সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার আসমানের দিকে তোরা তাকাবি, আমার আসমানে একটা ফাটল দেখাতে পারবে না। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক এখন আছে না নেই? জোরে বলে, সে আল্লাহ শক্তি এখন আছে না নেই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে হযরত মূসা আলাইহিস সালামকে সিংহাসনের চেয়ারে বসাইছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের দর্পকে, গর্ব অহংকারকে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজ সিংহাসনের চেয়ারে বসাইছিলেন, সেই আল্লাহ পাক আজ দুনিয়াতে আছে না নাই? আমার ভাইরা, সে আল্লাহ তাআলা আজ দুনিয়াতে আছে। আমরা যদি সেই আবু বকর ওমরের মতো আবার যদি ঈমান নিয়ে আসতে পারি, খাব্বাব খুবাইবের মতো তেজদীপ্ত ঈমানে যদি বলিয়ান হতে পারি, তাহলে সেই আল্লাহ সাহায্য আমাদের যেমন বদল করেছিলেন, ওই রকম সাহায্য আমার পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই বদরের সাহাবীদের মতো আমাদের ঈমানটাকে তৈরি করতে হবে। এর জন্য আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আবার যদি কোনোদিন আমাদের ডাক আসে, ও পুলিশবাসী, আপনাদের কাছে জানতে চাই, সেইটাকে আপনারা কি সাড়া দিবেন? কারা কারা সাড়া দিবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।